নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। সিভিক ভলেন্টিয়ার নিয়ে বহুত রকম উত্তপ্ত ভাবে গাইডলাইন তৈরি হচ্ছে। অনেকে সিভিক ভলেন্টিয়ার মন খারাপ হয়ে গেছে, কারণ তাদের নতুন গাইডলাইন তৈরি হচ্ছে। তাদেরকে রাখা হবে না তাদেরকে সরানো হবে, সমস্ত কিছু। কারণ নতুন এক আপডেট এসছে, যেখানে সিভিক ভলেন্টিয়ার 25,000 সিভিক ভলেন্টিয়ারকে বাদ দিতে চলেছে, এবং সেটা ভুয়ো না সঠিক আমি সেটা জানি না। ওরা কথা সবার মুখ থেকে শুনেছি, তাই আপনাদের সাথে আলোচনা করছি। যেখানে 1,40,000 সিভিক ভলেন্টিয়ার আছে, সেখানে শুধুমাত্র 25,000 সিভিক ভলেন্টিয়ারকে বাদ দেওয়া হবে। কেন বাদ দেবে সেটা তোমরা জানোই। বাজেট পেশের দিন 2,000 টাকা বাড়ানোর পরে তিনি আরেকটা ডেডলাইন লাগিয়ে দিয়েছে, যেখানে ডেডলাইন মানে সেখানে ঝাড়াই বাছাই হবে, মানে ক্লিন রাখতে চায়। যেখানে 25,000 সিভিক ভলেন্টিয়ার যারা কর্মী রয়েছেন তাদেরকে ছাঁটাই করা হবে, তো তিনি বলেছিলেন। এবং 25,000 কি ছাঁটাই মানে হবে, তো তার জন্য সমস্ত থানায় সেই মেসেজ আসবে। কিন্তু কি কি গাইডলাইন রয়েছে একটা খবরের কাগজে আমরা জানতে পেরেছি, গাইডলাইন গুলো আপনাদের সাথে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন। তো এখানে সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশের ঝাড়াই বাছাই, শুধু সিভিক ভলেন্টিয়ারের পিছনে লাগেনি, গ্রিন পুলিশও রয়েছে এখানে। যোগ্যতা যাচাইয়ের নির্দেশিকা জারি স্বরাষ্ট্র দপ্তরের। 90 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে প্রক্রিয়া। জেলা ভিত্তিক রিভিউ কমিটি গঠনের নির্দেশ। সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশের যোগ্যতা যাচাইয়ের জন্য নির্দেশিকা জারি করল রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশের ঝাড়াই বাছাই করা হবে। এই প্রক্রিয়া 90 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী প্রতিটি জেলা জেলাশাসক, পুলিশ সুপার এবং একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগের কর্মকর্তার নেতৃত্বে একটি রিভিউ কমিটি গঠন করতে হবে। এই কমিটি সংশ্লিষ্ট জেলার সব সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশের কর্মদক্ষতা, নিয়োগ প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়সের নথি সহ একাধিক নির্দেশিকার আরও বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে বা যাদের নিয়োগ শিক্ষাগত যোগ্যতা, বয়সের নথি সহ একাধিক বিষয়ে খতিয়ে দেখবে। নির্দেশিকা আরো বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে বা যাদের নিয়োগ অনিয়ম ধরা পড়বে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে নিয়ম মেনে যারা কাজ করছেন তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসনিক মহল দাবি, এই পদক্ষেপ রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা আরো স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। মানে বুঝতে পেরেছে এখানে কি বলেছে, যে মানে বাদ তো দেবেই যারা রয়েছে, এবং লিস্টে যাদের যাদের নাম আসবে তারা বাদ যাবে, এবং যারা রয়েছেন তারা স্বচ্ছভাবে তাদের কাজ করার সুযোগ সুবিধা দেবে, হয়তো পরবর্তী সময় বা ফিউচারে টাকা বেতন বাড়বে। তো এখানে মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের 2,000 টাকা ভাতা বাড়িয়েছে, কিন্তু অনেকে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ভুয়া, কেউ পার্টি ক্যাডার হিসেবে কাজ করেন, কারো শারীরিক দক্ষতা নেই, বয়সের সার্টিফিকেট ভুয়া। এই যাচাই বাছাই হবে, এখন থেকে মানসিক প্রস্তুতি রাখতে পারে। তো এখানে কি কি বিষয় খতিয়ে দেখা হবে, কর্মী কতদিন ধরে কর্মরত, নিয়োগ প্রক্রিয়া সঠিক ছিল কিনা, শিক্ষাগত যোগ্যতার নথি বৈধ কিনা, জন্ম তারিখ ও বয়স সংক্রান্ত নথি সঠিক কিনা, শারীরিক সক্ষমতা ও কর্মদক্ষতা সঠিক কিনা, গত 2 বছর কোনো অভিযোগ বা শৃঙ্খলা ভঙ্গের রেকর্ড আছে কিনা, রাজনৈতিক প্রভাব বা সুপারিশের মাধ্যমে নিয়োগ হয়েছে কিনা। তো এই 7টা কিন্তু অপশন দেখবে এরা, এবং এই 7টা অপশনের মধ্যে কোনো সিভিক ভলেন্টিয়ার যদি পড়ে তাহলে কিন্তু সে পুরো বসে পড়বে, কারণ 25,000 সিভিক ভলেন্টিয়ারকে বসিয়ে দিয়েছে অলরেডি। তো সেটা আমরা পরে জানতে পারবো। আজকে এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।